আল্লাহ তাআলা কসম করতেছে, বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা কি এমন বিশেষত্ব, কি এমন কারণ যে কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আচ্ছা বন্ধু, তাহলে পরের দুই কসম পরে, আগে কারণ দর্শাই। আরো না দুইটা কসম আছে, আচ্ছা হেডি রাখেন, পরে কমু। আগে আমি মক্কা নগরীর কসম কেন করলাম এটা আগে বলুন। আল্লাহ নিজে বলতেছে, আগে এটা বলি। আপনি জানতে চেয়েছেন মক্কা নগরীর কসম কেন করলাম, রব্বুল আলামিন নিজে বলে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ জানেন আপনি যেই শহরে থাকেন, যে শহরে থাকেন আপনি বন্ধু, আমি যেই শহরকে খুব ভালোবাসি, যে মাটিতে আপনার জন্ম, আমি যেই মাটিকে ভীষণ ভালোবাসি, যেই অলিতে গলিতে আপনি বড় হইছেন, যেই গলিতে আপনার, যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, আপনার হায়াতের 63 বছরের 53 বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন, সে মাটির অলি গলি, সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এখান থেকে আমাদের জন্য সবক আছে। এই সবক হলো, আল্লাহ তাআলা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, যে মাটিতে অবস্থান করছেন, সেই মাটি, সেই জমিন, সেই শহর, সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে ওয়াদ-দুহা, এটা আমরা জানি না সবাই, ওইখানেও দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুইটা কসম, এই দুইটাও কসম করছে আল্লাহ। এই দুইটা কসমের দুইটা অর্থ, মানে ওয়াদ-দুহা শব্দের দুই অর্থ, ওয়াল লাইলি ইযা সাজা এটারও দুইটা অর্থ। তো আমি একটা অর্থ বলতে চাচ্ছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 আগস্ট 2025 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ ফতুল্লাহ ইসলাহুল মুসলিমিন ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার প্রথম কথা হলো, হাতে যাদের মোবাইল, এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা 100% নিষেধ আমার পক্ষ থেকে। এজন্য আর একজনও যাদের মোবাইল হাতে ধরা এগুলো নামাইতে হবে, আর নাই তো আপনি চলে যান। আপনি চলে গেলে একজনের জায়গা খালি হলে আরেকজন বসতে পারবে, অনেক লোক দাঁড়ানো আছে। দয়া করে কোনো অসুবিধা নাই, চলে গেলে, আর নাই তো আমি উঠাই দেব, মেহেরবানি করে আমি উঠাই দেবো। তো হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে না। কি সমস্যা? এতে সমস্যা হলো এতে মনোযোগ বসে না, স্বাভাবিকভাবে কথা বলেন। ঠিক এত জোরে চিল্লায় বলার তো কিছু না, এটা তো একটা অভদ্রতা, বেহুদা। ঠিক এত জোরে বলার কি আছে? স্বাভাবিকভাবে শুনে, অতি উৎসাহ দেখানোর কোনো দরকার নেই, স্বাভাবিক শুনতে থাকে। তুমিও ভাই নড়বা চড়বা না, একদম এক সুতা নড়লে উঠাই দেবেন থেকে, বুজুর্গি দেখায় না, সাবধান। মাথা মুথা লাড়বা না, সোজা হইব। এজন্য এটা জরুরি, মনোযোগ জরুরি, তাকাল্লুফ জরুরি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আম্বিয়ায়ে কেরাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, নবীগণ বলতেন, ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি তাকাল্লুফ লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ যা শতভাগ দিলে তাই জবানে বলতে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, এই বাসীরত মানে
বসিরত মানে একবারে অন্তর্দৃষ্টি সহজেই জ্ঞান। অর্থাৎ এইভাবে বলতেছি যেন আমি নিজে জান্নাত জাহান্নাম আখিরাত দেখতেছি। যে ভাই আমারও মনে হয় আসলে অনেক হুজুরই বলে আখিরাত হবে, আসলে মনে হয় হবেও, আচ্ছা মনে হয় হবে, এরকম না, বরং শতভাগ ইয়াকিন, শতভাগ নিশ্চয়তা নিয়ে আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে বলা, আল্লাহর কথা বলা, এটা খুব জরুরি। কোন রকমের লৌকিকতা কোন অর্থ নেই। হাদিসের মধ্যে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উগলুতাত, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, অর্ধেক মুখের ভিতরে অর্ধেক বাহিরে, অতিরিক্ত শুদ্ধতার কারণে কথাই বোঝা যায় না। কেমন আছেন, ভালো আছেন, আমাদের এই মডেলের কি দরকার, কি বুঝাইতে চাই, মানে এতটাই স্টাইল যে স্টাইল আর স্টাইল নাই, স্টাইল স্যাটাইল হয়ে গেছে, মানে এটা স্টাইল আর থাকে তাকাল্লুম। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি সকল রাসূলকে পাঠিয়েছি তার নিজ কওমের ভাষার আলোকে, নিজ কওমের ভাষার আলোকে, ওই ভাষার বলার যোগ্যতা দিয়ে। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, তিনি যেন আল্লাহর কথা স্পষ্ট করে বলতে পারেন, স্পষ্ট। লিয়ুবাইয়িনা লাহুম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, এখানেও আছে যে আল্লাহ তাআলা বলেন আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর স্পষ্ট বর্ণনা, জোড়াতালির কোনো কথা নাই, স্পষ্ট কিছু নাই। এজন্য প্রিয় ভাই আমি এই ব্যাপারে একটু কঠোর। ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস হলো যে আমি তো নির্বাচনী প্রচারণায় আসি নাই যে অনেক জনসমর্থন দরকার, জনসমর্থন দিয়ে করব কি, শ্রোতা বেশি বা কম এর মধ্যে আলাদা উৎসাহিত হওয়ার বা নিরুৎসাহী হওয়ার কিছুই নেই। 10 লক্ষ মানুষ মনে করেন একসাথে জমলে, বা 10 লাখ মানুষ যদি আমার স্লোগান দিয়া রাস্তায় দিয়ে আসে তো কবর রাজাব মাপ তো আর লাভ নেই, তাইলে আর লাভ। সবাই চিনলেই কি আর না চিনলেই কি। এজন্য সফলতা কিংবা ব্যর্থতার জন্য পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা এটা কোনো জরুরি নেই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তো নবী রাসূল কি মোট 25 জন? বলেন তো বাকিদের নাম নাই যে, তো ওনারা ব্যর্থ। পুরা কোরআনুল কারীমের মধ্যে কেবল একজন সাহাবীর নাম আছে, যায়েদ। ফালাম্মা কাদা যায়েদুন মিনহা ওয়াতারা, হযরত যায়েদ নবীজির যে পালক পুত্র ছিল, শুধু ওনার নামটাই আছে কোরআনে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তাহলে বাকিরা ব্যর্থ। বিদায় হজ্জের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরাফাতের ময়দানে 1.25 লাখ সাহাবা ছিল। পৃথিবীর কোন কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীদের মধ্য থেকে 10, 20 হাজার, 30 হাজার সাহাবীর নাম পৃথিবীর কোন কিতাবে নেই। একবারে বাড়ি চালান দিলেও পাওয়া যেত নাই। আপনি সব আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, ওনারা বলুক কিতাবের নামটা কি, যেটার মধ্যে 30 হাজার সাহাবীর নাম আছে, 10 হাজার সাহাবীর নাম আছে, কি কিতাব? 313 জন বদরি সাহাবীদের নাম একসাথে আছে, আরো সাহাবীদের নাম আছে, কিন্তু সব মিলাইয়া 30 হাজার। 10 হাজার মিলাইতেও কঠিন হবে না।
আচ্ছা ধরে নিলাম 10,000, সব একত্র করলে তো বাকি যে শুধু আরাফাতের ময়দানে যদি 1,25,000 সাহাবী হয়, আর যদি ধরে নেন 10,000 সাহাবীর নামও নাম থাকে, তো বাকি 1,15,000-এর নাম। তো যাদের নাম আসে নাই, পৃথিবী জানে না, ওনারা ব্যর্থ সবাই। আমি উলামায়ে কেরামের কাছে হাত জোড় করে প্রথম অনুরোধ আমার এটা, আপনি আপনার জায়গা থেকে দ্বীনের জন্য কাজ করবেন। সবার শ্রোতা, সবার জনপ্রিয়তা, সবার মুসল্লি সমান হইতে হবে, জরুরি। এটা যদি আপনি দিল দিয়ে বুঝেন, সহজ, আপনার কাজে বরকত হবে। আপনি কলিজা দিয়ে পরিবর্তন চাইবেন, অন্তর দিয়ে চাইবেন। আমাদের খতিব সাহেব হুজুর, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের লিখনিতে আমি নিজে পড়ছি। হযরত বলছেন যে কোন দাঈ আল্লাহর কথা এভাবে বলতে হবে যেন শ্রোতা শুনে বুঝতে পারে যে উনি সত্যিকার অর্থে আসলে আমার পরিবর্তন চাচ্ছে। শ্রোতার হৃদয় ছুঁইতে হবে, সেটা অনুভব করতে হবে তার দিলে যে আসলে উনি আমার পরিবর্তন চান, উনি আমার সংশোধন চান, উনি আমার ইসলাহ চান। এইটা যখন বুঝবে শ্রোতা, তো ধীরে ধীরে বদলাবে, মহব্বত করবে, মনোযোগ দিয়ে শুনবে। এই জন্য এখানে সংখ্যা কোনো বড় বিষয় না। আমি ওয়াজ করলে হুজুর শুনবই কয়জন? একজন শুনবে, অসুবিধা কি? আপনি বললে একজন শুনলে সমস্যা কি? একজনের জন্য বলার ইসলামের কোনো আদেশ নাই, বলেন আমরা করতেছি। হ্যাঁ, তো তাহলে অসুবিধা কি? আপনি একজনের জন্য বলবে, আরেকজন 10 জনের জন্য বলবে, আরেকজন 10 লাখের জন্য বলবে, অসুবিধা কি? বুঝছেন না কথা? এই মানসিকতাটা যদি আমরা বুঝতে পারি, আমাদের প্রত্যেকটা দাওয়াত ও তাবলীগের এই মেহনতের শুরুতেই ছিল, উদ্দেশ্য ছিল উম্মতের প্রত্যেকটা মুসলমান জবান খুলুক, উম্মতের হার তবকা যার যার সামর্থ্য অনুপাতে কম বেশি আল্লাহর কথা বলুক। ভাই নামাজ পড়েন, চলো না নামাজ পড়ি, এই কথাটা আপনি বলতে পারতেন না? তো এই কথাটা কইতে হইলে দাওরা ফাঁস উঠিয়ে দেবে, তো এই দূরে বলে, এতটুকুই বল। আজকে আমার মসজিদে 2 জন মুসল্লি আসছে আমার কাছে, আমাদের পরিচিত, লেপ তোষকের দোকানদার, দুজন লেপ তোষক বিক্রি করে। ওরা, ওদের এলাকা হচ্ছে লাকসাম, কুমিল্লা, মনোহরগঞ্জ। এই 2 জনের ফিকিরে আমার একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে, ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমারে বহুদিন বলছে, মাওলানা আমরা একটা আন্দোলন করা উচিত, একটা সংগঠন করা উচিত, যে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। তার আমি এটা অনেক বলি, চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে। এরা এই 2 আজকে বলছে, এই লেপ তোষকের দোকানদার 2টা ছেলে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বলছে যে আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি, আজকে 1.5-2 মাসে প্রায় 160 জন সাথী এখন আমরা নিয়মিত ফজরের নামাজ পড়ি। এটা লেপ তোষক বেশির না দোকান, আমি মন চাইলে আমি দেখাম। আর হে একটা কাগজ দেয় সবার এই নামাজের আহ্বানটা কম্পিউটার করে লেমিনেটিং করে করে, তো কাগজটার মধ্যে স্লোগান হলো, আমি আজীব লাগছে যে তার মাথায় কি, যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই, এটার নাম। আচ্ছা কোন হুজুর, কি সুন্দর কথা, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আমার গাড়িতে আছে এটা কাগজ, এটা আজকে দিয়ে গেছি জুম্মার পর। তো আমার কাছে কেন আসছে? হুজুর এখন তো সব ছেলে পেলে এলাকা আমার কাছে দাবি জানাইছে ওর কাছে, যে আমার নাম বলছে যে হুজুর আইনা দিতে হইব, হুজুরে ওয়াজ করতে হইব ফজরের পর। আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া
আমার তখন ওই যে দুধখোলা যে আজকে জাতীয় সিরাত ওখানে বয়ান ছিল, আমি ওখানে তাড়াহুড়ো করে যাইতেছি, জুমা পড়েই বের হয়ে গেছিলাম। পথে ওরা ধরছে আর এটা দেখাইছে, নগদ দাঁড়াইয়া ডায়েরি খুলে ডেট দিছে। আমি ডেট দিলাম, বহুত জনের ডেট আপনার বহুদিনও কি মিলে না, তো আর আমি দাঁড়াইয়া ডেট দিছি, আমি দিন ডেট খারাপ ওয়াজ করে অহন ডেট না। তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলাহুল মুসলিমিন এই যে সংগঠন, এরকম প্রত্যেকের সামর্থ্যে যার যার সামর্থ্যে আল্লাহর কথা বলে, মানুষকে ফেরাবার চেষ্টা করে, মানুষকে ফেরাবার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। রাত্র যেহেতু অনেক হয়েছে, আমি জ্যামে আটকে গেছিলাম, এই জন্য আমার দেরি হয়েছে। আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা, সূরা বালাদ, এই সূরাটার নাম। এই সূরার 10টি ছোট ছোট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরা সূরাটার মধ্যে মোট 20টা আয়াত, ছোট সূরা, এর অর্ধেক 10 আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই 10টা আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 3টা কসম করছেন, 3টি কসম করে একটা কথা বলছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা বলার জন্য বিভিন্ন সূরায় কসম করেছেন। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কসম করে। তো বাস্তবতা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত, এমনিতেই সত্য, এমনিতেই শতভাগ সঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ নিজেই কোরআনে বলছেন। কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে আর আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি, আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্য আল্লাহ তাআলা নিজেও কসম করেছেন। বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো, তবুও গ্রহণ করো, তবুও মেনে নাও। কোরআনুল কারীমের মধ্যে কোথাও একটা, দুইটা, তিনটা, চারটা কসম আছে এক এক কথা বলার। একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরা শামস, এই সূরার মধ্যে 30 নম্বর পারাতে এই একটি সূরাতে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম করেছেন। কোরআনের সবচেয়ে বেশি কসম এই সূরাতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই প্রতি আয়াতে 2টা কসম। ওয়াশ-শামসি একটা কসম, ওয়া দুহাহা আরেকটা কসম। খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জবান থেকে আমি এটা শুনছি। হযরত একবার সরাসরি আমি শুনছি হযরতের বয়ান। 14টা কসম, এখানে 14টি কসম করে আল্লাহ তাআলা কথা বলছেন। তো এখানেও এই সূরাতে আল্লাহ তাআলা 3টা কসম করছে, কসম করে কথাটা বলছে। প্রথম কসম আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর। মক্কা নগরী, বালাদ শব্দের অর্থ নগরী, শহর, এলাকা। আমি এই মক্কা নগরীর কসম করছি, মক্কা নগরীর কসম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে।
এই দুইটার একটা। আল্লাহ তাআলাই ওর মধ্যে আগের থেকে কোনো বিশেষত্ব রাখছেন, অথবা আল্লাহ তাআলা বলার কারণে ওইটার কি বেড়ে গেছে, বিশেষত্ব বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা কসম করতেছে, বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা কি এমন বিশেষত্ব, কি এমন কারণ যে কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আচ্ছা বন্ধু তাহলে পরের দুই কসম পরে, আগে কারণ দর্শাই। আর না দুইটা কসম আছে, আচ্ছা হেডি রাখেন পরে কমু, আগে আমি মক্কা নগরীর কসম কেন করলাম এটা আগে বলবো। আল্লাহ নিজে বলতেছে, আগে এটা বলি। আপনি জানতে চেয়েছেন মক্কা নগরীর কসম কেন করলাম, রব্বুল আলামিন নিজে বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ জানেন আপনি যেই শহরে থাকেন, যে শহরে থাকেন আপনি বন্ধু, আমি যেই শহরকে খুব ভালোবাসি, যে মাটিতে আপনার জন্ম, আমি যেই মাটিকে ভীষণ ভালোবাসি, যেই অলিতে গলিতে আপনি বড় হইছেন, যেই গলিতে আপনার, যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, আপনার হায়াতের 63 বছরের 53 বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন, সে মাটির অলি গলি, সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এখান থেকে আমাদের জন্য সবক আছে। এই সবক হলো, আল্লাহ তাআলা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, যে মাটিতে অবস্থান করছেন, সেই মাটি, সেই জমিন, সেই শহর, সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে ওয়াদ-দুহা, এটা আমরা জানি না সবাই, ওইখানেও দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুইটা কসম, এই দুইটাও কসম করছে আল্লাহ। এই দুইটা কসমের দুইটা অর্থ, মানে ওয়াদ-দুহা শব্দের দুই অর্থ, ওয়াল লাইলি ইযা সাজা এটারও দুইটা অর্থ। তো আমি একটা অর্থ বলতে চাচ্ছি, নবীদেরকে ডাকছেন আর কি, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন কোরআনে, কিন্তু খোদার কসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাক দেন না। প্রতিবারই বলছেন অন্য নবীদেরকে নাম ধরে ধরে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, হে আদম। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার ছেলেকে নাম ডুবে যাচ্ছে, এটা আমার সন্তান। আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ বেঈমান নাফরমান তোমার সন্তান নয়, ঈমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। নওজোয়ান মনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1450 বছর আগে বলছে, কোন নাফরমান বেআমল, আমালুন গায়রু সালিহ, যার আমল কোরআন সুন্নাহর আলোকে সঠিক নয়, খোদার কসম প্রিয় বন্ধু, আল্লাহ বলছে সে মুমিনের সন্তান হইতে পারে না, ঈমানদারের সন্তান হইতে পারে না। এজন্য বেনামাজি নাফরমান তুমিও মনে রাখো, তুমি ঈমানদারের সন্তান হইতে পারো না। সেজদা বিহীন, আল্লাহর গোলামি বিহীন দিনের পর দিন চলে যায়, খোদার 365 দিন পার হয়, এক বছরে যে নাফরমান কোনদিন বলতে পারলা না ফজরের নামাজ কখন হয়। খোদার 365 দিনে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়লা না। হায় নাফরমান, তুমি কেমনে মুসলমানের সন্তান?
কেমনে মুসলমানের সন্তান? আল্লাহ তো বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এটা তোমার ছেলে না, ও বেআমল, বেআমল। এর জন্য সাংঘাতিক। ইনসাফ করেন, ইনসাফ, ইনসাফ করেন। আজকেও আমি বলছি, আমার কাছে আরবি কিতাব আছে। এই পৃথিবীর ইহুদিরা মুসলমানদের উপরে জুলুম করছে। সারা পৃথিবীতে ইহুদি হলো সর্বোচ্চ 2 কোটির নিচে, সারা পৃথিবীতে। আর ইসরায়েলের যে কুত্তারা গাজা এবং ফিলিস্তিনের উপরে জুলুম করছে, এই ইসরায়েলের ইহুদি 1 কোটির নিচে, 92 থেকে 97 লাখ, 1 কোটি না। মানে তাদের মূল জনগণ, সেনাবাহিনী, রাষ্ট্রপ্রধান সব মিলাইয়া 1 কোটি না। অথচ কি পরিমাণ মুসলমানের উপরে জুলুম করছে। অথচ হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানদারের হাতে ইহুদিদের শেষ ব্যক্তিটারও পতন হবে। এমনকি গাছের আড়ালে, পাথরের আড়ালেও যখন ইহুদি আশ্রয় নিবে, সেই পাথর কিংবা গাছ ডেকে বলবে, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, ওরে মার, ওরে গুলি কর। সেদিন আসবে। কিন্তু মজার কথা হলো, কিতাবে আছে ইহুদিদের যে ধর্মগ্রন্থ তাওরাত, এই তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী আছে মুসলমানদের ওই জামাতের সাথে। প্রিয় নওজোয়ান, প্রসঙ্গের মাঝখানে আমি এটা বলতেছি, তোমাদের সমস্ত কিশোর নওজোয়ান ভাইকে হাত জোড় করে বলি, দোস্ত শোনো, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে এই ভবিষ্যৎবাণী আছে। এটা আরবি কিতাবে স্পষ্ট লেখা আছে, আমার কাছে সেই কিতাব আছে। তাদের ভবিষ্যৎবাণী হলো, মুসলমানদের ওই জামাতের হাতে, মুসলমানদের ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। খোদার কসম, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলমানের যেই দল ফজরের নামাজে ওই রকম, জুমার নামাজে যে রকম। বুঝছেন হিসাব? মুসলমানের ফজর এবং জুমা যেদিন বরাবর হবে, ওই জামাত রাতে 30 বছরের নিচে যেই নওজোয়ান, তোমরা সিদ্ধান্ত নাও, শপথ নাও যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যারা, তারা হাত উঠান, শুধু বুড়া মানুষ তুলবেন না। 30-এর নিচে যাদের হাত, তারা উঠান। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ হাত। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বিজয় হবে মুমিনের, বিজয় হবেই কালেমা, বিজয় হবেই বন্ধু, বিজয় হবেই কালেমা ইনশাআল্লাহ। এজন্য আমরা দয়া করে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজে আসে না কে? নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক, 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 মুনাফিক। আরে বন্ধু, মুনাফিক যে, এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো নিশ্চিত। কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, তো তোমার কোন আব্বাই তোমারে সুপারিশ করবে? এই নাফরমান, বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক, তো সুপারিশ করবে কে? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? তো বলে, এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে
আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। কোরআন শরীফ আছে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু মানে কি সুবহ, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে ইন্না মাওইদাহুম সুবহু আলাইসা সুবহু বিকরিব, তাদের উল্টানোর টাইম ফজর সুবহ। আল্লাহ বলছে আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকরিব, সকাল তো খুব কাছে গেছে, দৌড় দাও, যাও না, দাও উল্টানি দাও, একটা আসার দাও, একটা আসার দিছে। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এজন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, বেশি সাউন্ড ওয়ালা, কানের কাছে এটা রাখেন। 4:20 4:30 অ্যালার্ম দেন, 5টা বাজে ফজরের জামাত, আধা ঘন্টা আগে 20 মিনিট আগে উঠলেও তো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম, মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিশ্চিত, ভাইয়া শোনো, নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিশ্চিত, এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক, খোদার কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকও লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শরমে ফজরের জামাতে উপস্থিত থাকতেন। আপনি বুঝছেন? অল্প দুঃখিনী ফজরের কথা বলবেন। হ্যাঁ, ইমানের নামাজ, মুমিনের নামাজ, ফজরের নামাজ, জুমার নামাজের অনেক ফজিলত, অবশ্যই ফজিলত, কিন্তু ফজরের নামাজ ঈমান এবং নিফাকের মাপকাঠি। তুমি মুমিন না মুনাফিক এটা আইডেন্টিটি, তোমার ভোটার আইডি কার্ড সাউন্ড লাগবে না, ভোটার আইডি কার্ড দিয়ে গাছ কাটবেন, এটা তো দুনিয়াবি কাজে না লাগে, এটা আখিরাতের কবরে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, টিকা কার্ড, সেজদা, সেজদা কি সেজদা, সেজদা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ, চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ওযুর চিহ্ন হাশরের ময়দানে লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে, ওই ঘোড়াকে যেমন আলাদা করে চেনা যায়, আমার উম্মতের ওযুর চিহ্ন, ওযুর জায়গাগুলো এইভাবে ঝলঝল করবে, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত আলাদা চেনা যাবে। গুররাম মুহাজ্জালিন বিআথারিল ওযু, নিয়মিত যারা ওযু করতে। তো যাই হোক, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত বাকিদেরকে এভাবে নাম ধরে ধরে ডাকছে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া তোমার একটা ছেলে দেব, সুসংবাদ জানাইলাম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছে আমার হাতের লাঠি। আল্লাহ বলছে আলকিহা ইয়া মূসা, লাঠিটা হে মূসা মাটিতে ফেলো। ফেলছেন তো সাপ হয়ে গেছেন, তো হে মূসা, মানে আমি শুধু এটা দেখাইতেছি আর কি। হে আদম, হে নূহ, হে মূসা, হে ইব্রাহিম, হে জাকারিয়া, এগুলো ডাক কিনা, আহ্বান কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও পুরা কোরআনে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এমন কোন শব্দ কোরআনের মধ্যে নাই, একবারও না। নবীজির নাম আছে কিন্তু ডাক দেয় না, অন্য কথা বলার জন্য নাম উল্লেখ করছে।
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। নাম আছে কিন্তু ডাক নাই, একবারও ডাকেন না। কেন? বন্ধুকে তিনি ভীষণ ভালোবাসেন। আজকে এইটা আপনাদের কাছে ওই আয়াত ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ মনে আছে কোনখানে? আপনি বন্ধু এই শহরে থাকেন, আপনি এই ভূমিতে থাকেন, আমি এই জমিনকে ভালোবাসি, আমি আপনার ওই সুন্দর চেহারা ভালোবাসি, আমি আপনার ওই ঘন কালো চুল ভালোবাসি, আপনার সব আমি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসতে থাকবো। তুমি মিসওয়াক করতে থাকো, আমি ভালোবাসতে থাকি। ইউহিব্বুকুমুল্লাহ তাত্তাবিউনি ইউহিব্বুকুম। তুমি দস্তরখানে খানা খাইতে থাকো, আমি ভালোবাসতে থাকি। তুমি একটা একটা সুন্নত মানতে থাকো, আমি আল্লাহ ভালোবাসতে থাকি। আর আমি ভালোবাসবো এদিকে, গুনাহ মাফ হইতে থাকবে এদিকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুব, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য ভাইয়া এই কথা আমাদের এটা দিল দিয়ে বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, একটা একটা সুন্নাতকে অনুসরণ করা, খোদার কসম এইটাই আমাদের জিন্দেগির ইসলাম। আপনার হাসির ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার ওযুর ইসলাহ হবে কখন? রাসূলের সুন্নাত মোতাবেক হবে যখন। আপনার বাথরুম, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ, ব্যবসা, লেনদেন সবকিছু ইসলাম। ইসলাম মানে সংশোধন। বলেন না ইসলাম মানে কি? এটা হবে কবে? কিসের ভিত্তিতে ইসলাম করবে? এই হুজুরের ভিত্তিতে, আমার ভিত্তিতে না, না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতের ভিত্তিতে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে প্রত্যেক আমলের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো খালেস হইতে হবে আল্লাহর জন্য, আরেকটা হলো আসওয়াব, সর্বাধিক সঠিক হইতে হবে। এই দুই জিনিস ছাড়া কোনো আমল কবুল হয় না। খালিসান সাওয়াবান, একটা হলো খালেস আল্লাহর জন্য, আরেকটা হলো সাওয়াবান মানে বিশুদ্ধ, সঠিক হইতে হবে। খালেস হয় কিভাবে? যখন শুধুই আল্লাহর জন্য হয়। তিনি বলছেন ফাল খালিসু ইযা কানা লিল্লাহ ওয়াস সাওয়াবু ইযা কানা আলা সুন্নাহ। আর সঠিক হবে কিভাবে? যখন তা সুন্নাত মোতাবেক। সহজ, কোনো ফেসলা, কোনো ঝামেলা নেই। প্রত্যেক আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে মিলবে, এটাই সঠিক। এটাই কি সঠিক, এটাই সঠিক। আজকে জন্য আমি ওই আয়াতের কথাটা আবার মনে করাই। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সর্বাধিক সুন্দর ছিল কিনা বলেন? এই হাজার হাজার লক্ষ সাহাবী, কত সাহাবী কত ভাবে নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। কেউ পূর্ণিমার চাঁদের নিচে নবীজিকে দেখছেন, কেউ নবীজির চুল পরিহিত, মাথায় কাপড় ছিল না এরকম দেখছেন, কেউ গায়ে চাদর পরা দেখছেন, কেউ একাকী দেখছেন, কেউ গারে সৌরের মধ্যে 3 রাত একাকী নবীকেই শুধু দেখছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে 3 রাত কি করছেন? তো সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, রেহাল তো নাই, সৈয়দ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে ওই রেহাল আছে না, রেহাল বুঝুন না, কোরআন শরীফ রাখে যেটাতে, তো এইভাবে রেহাল বিছাইছে, মনে করেন এর উপরে কোরআন শরীফ রাখছে, যে এবার দেখে দেখে কোরআন পড়তেছে। তো ঠিক উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের 2 রানের উপরে নবীজি মাথা মুবারক রেখে শুইছেন এই গায়ের সৌরের ভিতরে। তো রেহালের উপরে মুহাম্মদ আরবির চেহারা মুবারক রাখছে, সিদ্দিক আকবর শুধু ওই চেহারা দেখতেই থাকছে, দেখতেই থাকছে। আবু বকর কি করছেন? আবু বকর ওই চেহারা দেখছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন हमारे लिए 2 কুরআন, আমাদের জন্য কোরআন 2টা। এক তো কোরআন যেটা আমরা তেলাওয়াত করি, আরেকটা কোরআন মুহাম্মদ আরবির জিন্দেগি। কোরআনুল কারীমের একটা একটা আখলাককে কোরআন যে চরিত্র চাইছে আমাদের কাছে,
তো একটা একটা চরিত্রকে আমরা কিতাবের মধ্যে পড়ছি। হ্যাঁ, আমাদের শায়েখ এই খতিব সাহেব হুজুরের লেখনীতে আমি পড়ছি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অর্থাৎ কোরআনুল কারীমের একটা একটা চরিত্রকে যদি বলা হয়, যেমন বিনয় একটা চরিত্র কিনা, উত্তম ধৈর্য, এটা একটা উত্তম চরিত্র কিনা। তো কোরআনুল কারীমের একটা একটা চরিত্রকে যদি বলা হয় যে কেমন তুমি চাচ্ছ, তুমি একটা মানুষের আকৃতি ধরো, মানে বিনয় সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এইটার একটা দৃশ্যমান আকৃতি, একজন মানুষের আকৃতি দেখাও যে এই ব্যক্তির, এই মানুষের মতো বিনয় হইতে হবে। এরকম একটা যদি আকৃতি ধারণ করতে বলা হয়, প্রত্যেকটি উত্তম গুণকে, তো প্রত্যেকটি উত্তম গুণ আকৃতি ধারণ করলে যে আকৃতিটা আসবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আছে কুবা হামাদারান তুতানহাদারান, সর্বোচ্চ বিনয় কেমন হওয়া উচিত, মুহাম্মদ আরবির যেমন। ধৈর্য কেমন হওয়া উচিত, মুহাম্মদ আরবির যেমন। সবচেয়ে সুন্দর হাসি কেমন হওয়া উচিত, মুহাম্মদ আরবির হাসি যেমন। সবচেয়ে সুন্দর ঘুমানো কেমন হওয়া উচিত, মুহাম্মদ আরবির ঘুমানো যেমন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামাদারান তু তানহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ সব যদি একটা একটা করে তালাশ করি আপনার মাঝে, আপনি একার মাঝে সব খুঁজে পাবেন। তু তানহাদার, আপনি একাই সব, আপনি একাই সব। এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই, প্রিয় যুবক, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ছেড়ে আজকার সৌন্দর্য নেই। নওজোয়ান ভাই আল্লাহ তাআলাকে বলছে, বন্ধু আপনার ওই ঘন কালো চুলের কসম, সে চুল আমার বড় পছন্দ, তো তোমার মাথায় তো সেই চুল নাই। ডান দিকে, বাম দিকে, সামনে, এই তিন দিকে যাদের চুল বড় ফ্যাশনেবল চুল, আল্লাহর কসম এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল না, এই চুল সাহাবায়ে কেরামের চুল না। এই তিন দিকের বড় চুল, এই ডিজাইনেবল এই চুল, এগুলা যে সমস্ত ছেলে, এগুলা কাফেরদের চুল, এগুলা ইহুদির চুল, খ্রিস্টানের চুল, নাস্তিক মুরতাদের চুল, এগুলা দাজ্জালের চুল, দাজ্জালের চুল, দাজ্জালের চুল এগুলা। কসম আল্লাহ বলে, আমি মাইক পাইছি দেখে গায়ের জোরে বলছি, না না তোমার দলিল লাগবে, তুমি আমার কাছে আইছো, এখানে বসে দেখা যাবে, এখানে বসে। হাদিসে মুসলিম শরীফ, বুখারী সহ যত হাদিসের কিতাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে বর্ণনা দিয়েছে। সব কিতাবে নবীজি দাজ্জালের বাহ্যিক আকৃতি বলতে গিয়ে এই শব্দটা একটা বলছে যে দাজ্জালের চুলের ব্যাপারে একটা না একটা শব্দ বলছে নবী, জুফালুশ শাব, জাদুর রাস, ইন্নাহু শাবুন কাতাতুন। এই সবগুলোর অর্থ হলো তার চুল ছিল স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলেন তার চুল হবে এলোমেলো, কোকড়ানো, স্বাভাবিকতার পরিপন্থী। যুগ যুগ ধরে ঈমান ইসলামের আল্লাহর প্রিয় বান্দাদের, নেককারদের চুলের সম্পূর্ণ বিপরীত চুল, দাজ্জালের চুল। হাদিস তাহলে নবীজি আলাদা স্পেশালি দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে চুলের কথা বারবার বললেন কেন? অর্থ এটাই, এই চুলের প্রদর্শনী চলতেছে, অথচ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারকের সহজেই কালো, ঘন কালো চুল, ওইটার কসম করেছেন কে? আল্লাহ। অতএব আজকে সিদ্ধান্ত। দুই নাম্বার কথা হলো যে এই চেহারা মুবারকের কসম, এটা আপনি রাগ করবেন না, আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন যে এই পবিত্র চেহারার কসম করেছেন আল্লাহ, যে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার কসম, খোদার কসম, ওই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। যে চেহারা রব্বুল আলামিন যে বন্ধুর চেহারা পছন্দ করছেন, সেই চেহারা তো দাড়িওয়ালা চেহারা। আপনি কেন দাড়ি কাটলেন? আপনি কেন দাড়ি কাটলেন? প্রিয় ভাই, লজ্জা পাবেন না, ইনসাফ দিয়ে ভাবেন, আল্লাহকে সাক্ষী রেখে ভাবেন, আল্লাহর ঘর মসজিদে বসে ভাবেন। একটা যুক্তি কোরআন সুন্নায় দাড়ি কাটার পক্ষে আপনি তো কোনো যুক্তি পাবেন না, এটা নিশ্চিত।
পৃথিবীর কোন দার্শনিক, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম আবার যদি কোনোদিন দরকার হয় মেল মিটিং বিচার আসার সেদিনও আমি আসবো, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী, কোন কাফের, কোন মুরতাদ, কোন মুশরিক আজ পর্যন্ত কোন পৃথিবীর কোন বেঈমান দাড়ি কাটার উপরে এক বিন্দু বৈজ্ঞানিক বা যৌক্তিক গবেষণামূলক কোন তথ্য পেশ করছে যেটার কোন কল্যাণ, এটার কোন সৌন্দর্য, এটার উপরে কোন উপকারিতা আছে এমন কোন বর্ণনা পৃথিবীর কোন বেঈমানও দেয় নাই এই পর্যন্ত। আমি চ্যালেঞ্জ করব, আপনি দেখাই এটার উপকারিতাটা কি, এটা যৌক্তিক তো উপকারিতা বলবো। আমার কথাটা আপনি বুঝেন নাই, কোরআন সুন্নাহ না, এমনি কোন এমনি যে হুজুর একটা পয়েন্ট বলো, একটা যুক্তি আমরা এই আইরেজি গাইলে আর সব কই দিব এতে রেজি গা, এই যে নতুন একটা প্রযুক্তি আসছে না ওটার রেজি গা, আমরা আরো কোন আব্বা আছে আব্বার রেজি গা বলেন, একটা যুক্তি তো দেখাইতে হবে যে হুজুর এটা হোমিও পদ্ধতিতে এটার এই উপকার, আয়ুর্বেদিক পদ্ধতিতে এটার এই উপকার, কবিরাজি পদ্ধতিতে এটার এই উপকার, এলোপ্যাথিক পদ্ধতিতে এটার এই উপকার, হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার, অক্সফোর্ডের বিজ্ঞানীরা বলছে এটার এই উপকার। কি সেটা কোথায় বলে? তাহলে কেন আপনি বিনা কারণে দাড়ি কাটবেন? কোরআন সুন্নাহর আলোকেও কোনো কারণ নাই, দুনিয়াবি কোনো কারণেও তো কারণ নেই। বুঝেন নাই আমার কথা? সৌন্দর্য এই পৃথিবীতে একমাত্র পৃথিবীর ইতিহাস সাক্ষী, সৌন্দর্যের জন্য একজন ব্যক্তির সৌন্দর্যের মুগ্ধ হয়ে 40 জন নারী, রূপকথার গল্প না, সিনেমার গল্প না, কোন গল্প না, বরং বাস্তবিক অর্থে 40 জন নারী নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে এক যুবককে দেখে, সেই যুবক দাড়িওয়ালা যুবক। সে যুবককে আমরা একটা দেখা, আমরা দাড়ি কাটুন একটা দেখা দেখা, আমরা এরকম একটা নাটক দেখেন না, এমন একটা রূপকথার মধ্যে দেখেন না, গল্পের মধ্যে আসেনি, গল্পের বইতে তো না, বানাইনাটির মধ্যে তো না, অথচ এটা সত্য। ইউসুফ আলাইহিস সালামেরটা কি বানোয়াটি গল্প? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে, মহিলাগুলো স্ট্রেঞ্জ হয়ে গেছে, অবাক হয়ে মহিলাকে দিছে, ওমা খাইছে না, এটা কি দেখিলাম এটা, মা আশালিনী, আরে বলে কি এটা কি সুন্দর চেহারা, মহিলাগুলো বলছে এটা কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত ফেরেশতা মনে হচ্ছে, এই ছেলে তো যুবক না, মানুষ মনে হয় না, ওই নারীরা বলছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, লাউ আহইয়া যুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আসারনা বিতাকতিআইস সুদুর আলা লিয়াদ। হযরত আয়েশা নবীজির স্ত্রী, তিনি পরবর্তীতে আয়েশা বলছে, হায় নারীরা, তোমরা নাকি ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কাইটা ফেলছো, তোমরা যদি আমার স্বামীরে দেখতা, তোমরা যদি আমার বন্ধুরে দেখতা, তোমরা যদি আমার সাথীরে দেখতা, আমার স্বামীর কপাল যদি দেখতা, লাউ রাআইনা জাবিনাহু, বাকি আর সাউন্ড লাগতো না, তোমরা যদি আমার স্বামীর কপাল দেখতা। আমি বিশ্বাস করি নারীরা হাতের আঙ্গুল নয়, তোমরা তোমাদের কলিজা খাইতে খাইতে বুকে ছুরি দিতা, বুকে বুকে ছুরি দিতা। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তাকে কেন ছেড়ে দিলাম? তার চেহারা পছন্দ হলো না কেন? তার চুল পছন্দ হলো না কেন? তার আখলাক পছন্দ হলো না কেন? নবীজির এক এক সুন্নাত আমরা ছেড়ে দিলাম কেন? 60 বছর বয়স, সেই 6 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আপনার জীবনে ব্রাশ আর টুথপেস্ট কখনোই ভুল হয় না। 60 বছর পর্যন্ত বয়স চলে গেল, আপনি মিসওয়াক চিনেন না,
এমন দুর্ভাগা আশেক নবীর উম্মত কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আপনি তো ব্রাশ আর টুথপেস্ট কখনোই বলেন না। 4 বছরের বাচ্চাও তো ঘুম থেকে উঠে আগে ব্রাশ করবে, কোনো নাস্তা মুখে দিবে না। রাত্রে বেলা মা দাঁড়ায় থাকে বাচ্চার সামনে, আব্বু আব্বু আম্মু ব্রাশ ব্রাশ, মানে আগে ব্রাশ করতে হবে। ডাক্তার বলেছে, টেলিভিশনে অ্যাড দিয়েছে, রাতে ঘুমের আগে একবার, সকালে একবার, 2 বার দাঁত ব্রাশ করবেন, দাঁত ভালো থাকবে। আর মুহাম্মদ আরবি বলছে 5 ওয়াক্ত নামাজের পরে বারবার মিসওয়াক করবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকবারের মিসওয়াকে মুখ পরিষ্কার হবে, রব সন্তুষ্ট হবেন। মিতহারাতুন লিল ফাম মারদাতুন লির রব। মুখ পরিষ্কার হবে, দাঁতও পরিষ্কার হবে, রব কি হবে? রাজি খুশি। ব্রাশে হবে এটা, ব্রাশ করতে হারাম না, ব্রাশ আমরাও তো মিসওয়াক বললেন কেন? বুঝেন নাই আমার কথাটা? আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মিসওয়াক। নবীজির শেষ আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতে করতে এই পৃথিবী থেকে শেষ বিদায় নিছেন, শেষ নবীর শেষ আমল কি জানেন? এটা নবীজির শেষ আমল কি? মিসওয়াক করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত অবশ্যই মানে এরকম পড়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন আমি বুঝছি তিনি তার রবের কাছে চলে গেছে, এবং শেষ তার হাতে তখন মিসওয়াক ছিল। এবং আম্মা জান আয়েশা বলেন আমি আমার নিজের হাতে ওই মিসওয়াকটাকে চাবাইয়া নরম করে দিয়েছি আমার দাঁত দিয়ে। এজন্য আম্মা জান আয়েশা বলেন আমার সৌভাগ্য, আমার আখিরি শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারকের সাথে আমার লালাও মিশে গেছে। যাই হোক, রাত অনেক, বললে সারা রাত বলা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত রাত বললে শেষ হবে? বলেন না, কত রাত বললে শেষ হবে? কয়জনে বললে শেষ হবে? কত কবি লিখলে শেষ হবে? কত প্রবন্ধ লিখলে শেষ হবে? কত বক্তা ওয়াজ করলে শেষ হবে? কত ভাষায় বললে শেষ হবে? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। নবীজির সামনে দাঁড়াইয়া, নবীর মিম্বরে দাঁড়িয়ে হযরত হাসান ইবনে সাবিত এই কবিতা পড়ছে নবীজিকে সামনে রেখে। তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এই 2 নয়ন আপনার চাইতে সুন্দর আর কাউরে দেখেন। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আবার নিজেই বলছে কেন এমন সুন্দর দেখি নাই জানেন? আপনার চাইতে সুন্দর কোন মা তো কোনদিন কোন সন্তান প্রসবই করে না। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। उनी सृष्टिकर्ता हिसाबे तुलनाहीन, इनी सौंदर्य हिसाबे तुलनाहीन। मुहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफरी मुस्तफा मस। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলেন যে আপনার চাইতে সুন্দর কোন মা, কোন বাচ্চাই তো প্রসব করে না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়েই আপনাকে সৃষ্টি করা হয়েছে। আওলাদে রাসূল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের কাছে অনুরোধ, যারা আগে শুনছেন ওনার বয়ান, আমরা ছোটবেলায় শুনছি, বাংলাদেশে এখনো ওনার বয়ান ক্যাসেট থেকে শুনবেন, কলিজা নরম হবে। উনি বলছেন পৃথিবীর সমস্ত দোষ ত্রুটির ব্যাপারে মানুষকে বলা হয়েছে এই দোষ ত্রুটির কাছে যেও না, অন্যায়ের কাছে যেও না, হিংসা করো না, রাগ করো না। এরকম দোষ ত্রুটির ব্যাপারে আমাদেরকে বলছে এটা করো না, এটা করো না, এটা করো না। আমাদেরকে বলছে দোষ ত্রুটির কাছে যেও না। আর আরশ আজিমের মালিক দোষ ত্রুটি যেগুলো ওইগুলোকে বলে দিছে বন্ধুর কাছে যেও না, বন্ধুর কাছে। আমগরে বলছে রাগ, রাগের কাছে যাইও না, রাগেরে বলছে আমার বন্ধুর কাছে যাইও না। আমগরে বলছে হিংসার কাছে যেও না,
হিংসারে বলে দিছে বন্ধুর কাছে যেও না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি আজকে সবার কাছে উদাত্ত আহ্বান জানাই, আমি সহ চলেন আমরা নিয়ত করব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করব ইনশাআল্লাহ। আমরা যারা আমাদেরকে আমরা সোজা হিসাব, আমরা হাজার বছর এটাই বলবো, আমাদের প্রজন্মের পর প্রজন্ম আমরা এটাই বলবো যে কেউ আমগরে পছন্দ করুক আর নাই করুক, আমরা এটা বলেই যাব। রবিউল আউয়াল মাসেও আমাদের এটাই কথা, বাকি 11 মাসেও আমাদের একই কথা। আমরা সব মাস, সব ঘন্টা, সব মিনিট, প্রত্যেক বছর, প্রত্যেক মাস, মিনিট, ঘন্টা, বছর আমরা এটা কলিজা দিয়ে বিশ্বাস করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। অতএব যে যাম ওয়াহাবি, ওয়াহাবি কো নাইলে ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই কবে রাখি না, কোনো অসুবিধা কি আমার? তুই আমার ওয়াহাবির দুলাভাই কর, অসুবিধা কি? ওয়াহাবির শাস্ত্র ভাই কর, সমস্যা কি? বল বেটা, তুই বেটা বল, তোমার যা ইচ্ছা তাই বলো তুমি, কিন্তু আমি কলিজা দিয়ে এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমেই হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এইটা কইয়া যাইতে হবে, এখন আমি বলে যাইতে উড়াউড়ি নেই, বলে ফজর পর্যন্ত ওয়াজ বলে ভালোবাসলে অনুসরণ করতে হয় না, মাথা লাগলে হবে না, মুখে বলতে হবে সবাই। বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বুঝছেন নি কথাইটা? বুঝছেন কিনা? নাকি বাংলায় বলতাম? বাংলায় বলতাম কিনা? তো বাংলায় তো বলছি, তার না বুঝার কি আছে? এটাই বলতে চাইছি আর কি, বাংলায় তো বলছি, না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার বাকিটা শেষ করে ফেলি একটা না। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি আদমের, আর 2 নাম্বার 3 নাম্বার আমি কসম করছি আদমের সন্তানদের। এই 3টা কসম। আমি কসম করছি মক্কা নগরী, আমি আল্লাহ কসম করছি আদম আলাইহিস সালামের, আমি কসম করছি আদমের সন্তানদের। এরপরে 3টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা। তোমার মনে আছে আল্লাহ যেন আমাকে বলে আনিস, তোমার মনে আছে তুমি না প্রথম মাটি ছিলা, মাটি থেকে আমি একটা নির্দিষ্ট সময় ফুল, ফল, ফসল, খাবারের আকৃতিতে তোমার বাবারে খাওয়াইছিলাম। ওই পরিমাণ খাবার থেকে আমি এক ফোঁটা বীর্য তোমার বাবার মাঝে তৈরি করেছি। একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই ফোঁটা বীর্য তোমার মায়ের জরায়ু রেহেমে আমি পৌঁছাইছি। সেই রেহেমের উপরে আমি একদিন না, 2 দিন না, 9 মাস এক ফোঁটা বীর্যের ফোঁটার উপরে এমন সুন্দর চোখ, নাক, কান ওয়ালা এমন চমৎকার একটা দেহ আমি সাজাইছি। আমি সাজাইছি জানো, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি। তোমার মারে জিজ্ঞাসা করো, তোমার মারে আমি কোনোদিন তোমার মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই যে মা তোর সন্তানের নাক কোন দিক দিয়ে লাগাইতাম, চোখ কোন দিক দিয়ে লাগাইতাম। রব বলে না, আমি নিজের হাতে বানাইছি, ডিজাইনও করছি, আমি সাজাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি সাজাইছি। একদিন আমি আল্লাহই মায়ের পেট থেকে সুম্মা সাবিলা ইয়াসসারা বের করে এনেছি। দাঁতহীন দুর্বল এই শরীরে 2 বছর মায়ের পবিত্র স্তনে দুধ দিয়ে আমি তোমাকে দুধ পান করাইছি। মনে পড়ে? মনে পড়ে? আমি সেই কথা 2 বছর পরে অল্প অল্প একটু খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি রব্বুল আলামিন তোমাকে ধীরে 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 ওই ছোট ছোট দুর্বল শরীরে আমি আল্লাহ শক্তি, সাহস, চোখ, নাক, কান, হাত, অঙ্গ মজবুত করে আজ যখন 16 বছর, প্রিয় নওজোয়ান,
আজ যখন 18 বছর, আল্লাহ বলে তোমারে এই 18 বছর পর্যায়ে আনতে আমি রব একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করেছিলাম, লম্বা সময় লাগাইছিলাম। আজ 18 বছর বয়সে তুমি আমারে চেনো না। আজ 18 বছর বয়সে একটা 24 ঘন্টা পার হয়ে যায়, তুমি আমার একটা সেজদাও দাও না। ভুলে গেছো না? তুমি ভুলে গেছো, কেমনে পারলা? আজ আর আমার কথা মনে পড়ে না? আজ মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, আজ নারী ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, সারা রাত জিনা ব্যভিচারের ছবি। হায় নওজোয়ান, কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত? এই গন্তব্য কোথায় গিয়ে থামবে? এই রাত কোথায় গিয়ে থামবে? এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, জিনা, ব্যভিচার তোমারে কোথায় গিয়ে থামবে? হে মদখোর, নেশাখোর, কই গিয়ে থামবা? হারাম উপার্জন করেন যারা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, আরে নাফরমান আল্লাহর বান্দা, আপনি কই গিয়ে থামবেন? আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? বলেন না কেন? কারো ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলে, তো এর মাতবরি করো কা? তুমি যে ব্যবসা দেখে কেমন হইতেছে যে তোমার উপরে কেউ নাই? হ্যাঁ, ব্যাপারটা এমন মনে হচ্ছে না? তাহলে এত মিথ্যা বলো কেন? এত চুরি করছো কেন? এত নাফরমানি করছো কেন? একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাও না, এমন করতেছো কেন বান্দা? কি ভেবেছো? আল্লাহ বলে, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আল্লাহ বলে, দেখো দেখো নাফরমান কি কয়, শোনো। আল্লাহ বলছে, নাফরমান বলে, আমি দুনিয়ার নিরাপত্তার জন্য অনেক টাকা খরচ করেছি, অনেক টাকা। হুজুর 3 লাখ টাকা দিয়ে গেট বানাইছে, SS5 এর ভিতরে আবার কলাপসিবল গেট আছে, এক একটা দরজা সেগুন কাঠে, 1 লাখ টাকা করে আনছে, মালয়েশিয়ান কাঠ। হ্যাঁ, মালয়েশিয়া পুরাটা বাড়ি, বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়ালের উপরে আবার তার কাটা লাগাইছি যাতে কারো পায়ে না পার হইতে পারে। সিসি ক্যামেরা দিছি, সিসি ক্যামেরা পুরাটা সেন্ট্রালি সিসি ক্যামেরা আছে। আজরাইল আব্বা ঢুকতে পারবে না, কি হাম খেলে না কোন দিকে ঢুকবে? আজরাইল সিসি ক্যামেরা আছে না, আমাকে আসতে হবে। আজরাইল কোন দিক দিয়ে আসবে? সিসি ক্যামেরা আছে না? এত বড় গেট, এটা বাইরে ঢুকা আজরাইল কি মামুলি কথা? দেখি 30,000 টাকার গেট পাইছেন আপনি, আজরাইল ঢুকে গেল। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, আল্লাহ বলে, ও বলতেছে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য অনেক টাকা খরচ করেছি, মরবো না আমি, কেউ আমারে নিবে না। অথচ এখনো শুনবেন জানাজার ঘোষণা, এখন শুনবেন, এখনই শুনবেন জানাজা। এক মায়ের জানাজা, যেদিন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ওই অবুঝ সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, সেদিন কি বন্ধু সিসি ক্যামেরা ছিল না? কথা বলেন না কেন? গেটে দারোয়ান ছিল না? সবই। অতএব আল্লাহ বলেন, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, ও বলতেছে আমি বাঁচার জন্য দুনিয়ায় অনেক টাকা খরচ করেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন, ওকে আবার জিজ্ঞাসা করো, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? এই 2 বার জিজ্ঞাসা। কয়বার? 1 বার বলছে, তুমি কি এই ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় আবার জিজ্ঞাসা করছে, আমার বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? বলেন না কেন? বলেন, এই 2 প্রশ্নের উত্তর দেন। আমার উপরে কারো ক্ষমতা আছে তো? কে সে? আমারে কেউ দেখে তো? কখন কখন? কখন কখন? কখন কখন? ওই মালিক ঘুমায় কখন? ওই মালিক বিশ্রাম নেয় কখন? ওই মালিক অবসর নেয় কখন? তিনি আছেন কতক্ষণ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সারাক্ষণ দেখে। এজন্য আল্লাহ বলেন, জাহান্নামী নাফরমান হাসরের মাঠে যখন চিৎকার করবে, জাহান্নামের ঘোষণা শুনবে,
রব্বুল আলামিন তখন নিজেই বলবেন আলাম নাজাল লাহু আইনাইন, চিল্লাও কেন বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমার একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি আলো অন্ধকার, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা করো এটা ছাড়ো, এভাবে কি আমি আল্লাহ তোমারে পথ বলে দেই নাই? বলেন না কেন? বলেছে কিনা বলেন? তাহলে কি কারণে পথ হারাইলা? আমি তো চোখও দিছিলাম, কানও দিছিলাম। ফাজালনাহু সামিআম বাসীরা, শুনতেও কান দিছি, দেখার জন্য চোখ দিছি, আমাকে মানার জন্য আমি তো একটা সুন্দর বডি স্বাস্থ্য দিয়েছি, তাইলে কেন পথ হারাইলা? কি বলবেন বাপ? শেষ কথা শেষ। এই 10টা আয়াতের তরজমা শেষ। অর্থ হইল প্রত্যেকটা ব্যক্তি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, আমরা সিদ্ধান্ত নেই আল্লাহর নাফরমানি করব না। আল্লাহর নাফরমানি করে পারতেন না। আমারে আপনি বুঝ দিবেন, আপনারে আমি বুঝ দিব, এই শুভ সদর বদরের আমি কি নেকি দেই, আমি কি গুনাহ দেই, তো আপনি আমারে বুঝদেন কি? হুজুর বুঝেন তো, বুঝেন তো, সব তো বুঝেনি আপনি। এখনকার যে অবস্থা, এসব শুদ্ধ মারেন কীর্তেন, ফাজলামি করে শুদ্ধ কোন কীর্তেন? আমার কীর্তেন বুঝতেন। বলেন না কেন? যে আরশে আজিমের মালিক জিজ্ঞেস করবে উনারে কি বলবেন, সেটা না বলবেন। আমারে কীর্তেন আপনি বুঝান। আমি আপনি বুঝাবুঝি করলে যে আচ্ছা আমরা ইমাম আর মুসল্লি মিলে, আচ্ছা আমরা তো মিল করে নিব, কোনা নেই টাঙ্গাইয়া ফিটবো, ফেরেশতা একদম টাঙ্গাইয়া সোজা করে লাগবে। বেটা মস্কারি নাকি? হাসরের মাঠ কি তামাশা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমরা ইনশাআল্লাহ এই 3টা জিনিস আমরা আজকে শুনছি। 1, ফজরের নামাজ জামাতে পড়ব, মনে আসেনি সবাই ইনশাআল্লাহ? 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেব। 3, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনাদেরকে অনেক রাত কষ্ট দিলাম, আপনারা তো আমার থেকে কাছে যাইতে না, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাইতে হবে। যদি আমরা মেঘনা বা দাউদকান্দি জ্যামে পড়ি তো নাই, মানে সকাল পর্যন্ত। আল্লাহ যেন সহজ করে, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের কবুল করে, ইসলাহুল মুসলিমিন এই সংগঠনকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন।